ফাইনালি আমিও বানিয়ে ফেললাম মুস্তারিন আপুর সেই ভাইরাল কফি পুডিং। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনলি, যা সবাই ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। সো শুরু থেকেই শুরু করা যায়। যেহেতু আমি আজকে কফি পুডিং বানাবো, সো এটার মেন উপকরণই ছিল কফি। সো এটার জন্য আমি নেসলের কয়েকটা কফি পাউডার নিয়ে চলে আসছিলাম। যেহেতু আমি কফি পুডিং বানাচ্ছি, সো একটু কফি দিয়ে জেলি তৈরি করব, এই জন্য একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিয়েছিলাম আর কয়েক চামচ আমি চিনি নিয়েছিলাম। এটা স্বাদ মতো নিতে হবে। সাথে নিয়েছিলাম 1 চিমটে লবণ, আর এটা কিন্তু অল্পই দিতে হবে। আর সাথে দিয়েছিলাম আগার আগার পাউডার। আমি কিন্তু এই হাইকো আগার আগার পাউডারটা ইউজ করি। যারা আগার আগার পাউডার চিনেন না বা এটা কিভাবে কাজ করে জানেন না, তাদের জন্য ছোট্ট একটা টিপস। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। আর এটার কাজটা হলো যে কোনো পানি বা যে কোনো কিছুকে জেলি করার। আর এগুলো মিক্স করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পানিটা যেন ঠান্ডা থাকে, কোনোভাবেই যেন গরম না থাকে। গরম থাকলে কিন্তু জেলিটা তখনই জমাট বেঁধে যাবে, কোনোভাবে মিক্স হবে না। এরপর আমি চুলাতে দিয়ে 5 থেকে ঠিক 6 মিনিট এটা জাল করে নিব। এরপরে দেখবো খুব সুন্দরভাবে জেলিটা জমাট বাঁধার মতো বা খুব আঠালো একটা ভাব চলে আসছে। একটু আঠালো আঠালো ভাব চলে আসলেই কিন্তু এটা জাল করা যাবে না, তাহলে জিনিসটা একদমই বাজে হয়ে যাবে। এরপর আমরা চুলার হিটটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। এরপর খুব ভালো একটা পাত্রে, যেখানে আপনি জেলি জমাবেন ঠিক সেই পাত্রে ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রেখে দিতে হবে। যেহেতু জেলিটা জমতে সময় লাগবে, এই ফাঁকে আমি চুলাতে দুধ জাল করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখছি জেলিটা খুব সুন্দরভাবে জমে গেছে। আপনারা খুব তাড়াতাড়ি জেলি জমাইতে চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন, মানে কিছুক্ষণ ঠান্ডা হলে ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি জেলিটা জমে যায়। যেহেতু আমি এটা খুব তাড়াহুড়ার মধ্যে করতেছিলাম, সো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। দেন ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এই সময়ের মধ্যে আমি দুধগুলো জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চিনি। আসলে যে যতটুকু মিষ্টি খাবে সে ততটুকুই মিষ্টি দিবে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম আগার আগার পাউডার। এটা দিতেই হবে, এটা ছাড়া কিন্তু পুডিংটা হবে না বা জেলিটা একদমই জমবে না। আর এখানে একটা পাত্রে আমি অল্প পরিমাণ দুধ নিয়ে সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এটাও কিন্তু ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে, আর এটা গরম অবস্থায় দিলে এটাও কিন্তু জমে যাবে। সো এখানে আমি দুধ জাল দিতে দিতে মাঝখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছিলাম। আর কম বেশি তো সবাই জানেন যে কর্নফ্লাওয়ার কেন দেওয়া হয়, আর যারা জানেন না শুধুমাত্র তাদের জন্যই বলে দিচ্ছি। কোনো তরল পদার্থকে খুব গাঢ় করতে বা কোনো একটু ঘনত্ব আনার জন্য কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়। আর এটা জাল দিয়ে দিতে বেশ ঘনত্ব চলে আসছে। সো এটা আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতেছিলাম। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা পরিমাণ ঠান্ডা করতে হবে। আর আমি এখন যে পাত্রে সবকিছু সেট করব, সেই পাত্র থেকে আমি খুব সুন্দর করে জেলিগুলো সেট করে নিয়েছিলাম। দেন এখানে দুধগুলো ঢেলে দেওয়ার পর কোনো একটা কারণে ফেটে সব পড়ে যায়, ব্যাপার না, যতটুকু ছিল ততটুকুই আবার আমি অন্য একটা মোল্ডে সবকিছু সুন্দর করে রেখে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম পুডিং গুলো অনেক লেয়ারের বানাবো, বাট এত ধৈর্যের কাজ একদমই ভালো লাগতেছিল না, তাই 2 লেয়ারে বানাচ্ছিলাম। এরপর আমি দ্বিতীয় লেয়ারের জন্য সবকিছু রেডি করছিলাম। এখানে আমি কিছু পরিমাণ বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, সাথে একটু দুধ দিয়েছি, আর সাথে আগার আগার পাউডার আর দিয়েছি এখানে আমি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কোনো জিনিস খুব সুন্দর করে জমিয়ে দেয়, তার জন্য এটাও ঠান্ডা পানিতে তৈরি করতে হবে। এরপর এটাও আমি খুব ভালো মতো জাল করে দিয়েছি। দেখেন কত ঘনত্ব হয়ে গেছে। এটাও কিন্তু সেম কাজ আগের মতো করে আমি এটা করেছি। দেন আমি এবারও এই সামনের মোলটাতে খুব সুন্দর করে ঢেকে নিব। আর এই যে আমার কিন্তু প্রথমের মোলটাতে খুব সুন্দর করে পুডিংটা জমে গিয়েছে, আর এটাকে খুব সুন্দর করে আমি আবারও ফ্রিজ আপ করে রেখে দিব, কারণ খুব তাড়াহুড়া করতেছিলাম প্রত্যেকটা কাজ করতে। এই যে ফাইনালি আমার পুডিং ডান, মাশাআল্লাহ অনেক কিন্তু সুন্দর হয়েছে। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি এটা খোলার জন্য, আসলে হয়েছে কিনা, জেলিটা জমছে কিনা বুঝতে পারতেছিলাম না। মাশাআল্লাহ এত সুন্দর করে জেলিটা জমছে, আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর করে পুডিং বানাইতে পারবো। আর এই পুডিংটা এত বেশি মজা, আর এই পুডিংটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তো যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই বেশি বেশি করে এই পুডিংটা বানাবেন আর কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে আমার পুডিং। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।